রাধে রাধে বন্ধুরা, সবাইকে দণ্ডবত প্রণতি নিবেদন করে এবং সবার চরণে কৃপা যাচনা করে আজকের পরিবেশনায় আমরা এক বিশেষ আলোচনায় সমাগত। যে আলোচনা আমাদের বাস্তবিক জীবনে আমরা প্রায় অনুভব করি এবং সেই অনুভব বড় বেদনাদায়ক হয়। তো চলুন আজকের পরিবেশনার সেই বিশেষ বিষয়বস্তু এবং যে বিষয়বস্তুর উন্মোচনের মাধ্যমে আমরা শাস্ত্রের বর্ণনা এবং শুধু বর্ণনা নয়, তার সেই শুদ্ধ বিবরণের মধ্য দিয়ে আমাদের ভেদাভেদের সেই তত্ত্বকে আমরা প্রকাশ করব। আজকের বিষয় বর্ণভেদ। সমাজে বর্ণভেদ শুধু জন্ম দ্বারা হয় না, তা নির্ভর করে কর্মের দ্বারা, স্বভাবজাত কর্মের দ্বারা। তাই গীতার অষ্টাদশ অধ্যায়ে মোক্ষ বা পরমার্থ নির্ণয় যোগে ব্যাখ্যা করা হয়েছে কার স্বভাবজাত কর্ম কেমন হবে। আমরা এই বর্ণভেদকে 4 ভাগে ভাগ করে থাকি: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। পৃথিবীতে মানবদিগের মধ্যে বা স্বর্গের দেবগণের মধ্যে এমন কোনো জীব নেই যিনি প্রকৃতির গুণ থেকে মুক্ত। প্রত্যেকেই প্রকৃতির গুণে বশীভূত হয়ে থাকে। আর এই গুণ 3 রকমের হয়: সত্যগুণ, রজগুণ এবং তমগুণ। আর এই ত্রিগুণের দ্বারা প্রকৃতি বদ্ধ জীবের স্বভাব সিদ্ধ হয়ে থাকে। তাই অষ্টাদশ অধ্যায়ের মোক্ষ বা পরমার্থ নির্ণয় যোগের 42 নম্বর শ্লোক এবং 43 নম্বর শ্লোক এবং 44 নম্বর শ্লোক, অর্থাৎ 42 থেকে 44, এই শ্লোকের মধ্যে ব্যাখ্যা করা হয়েছে কার কেমন স্বভাব, আর সেই স্বভাবজাত কর্মের দ্বারা বর্ণভেদ। প্রথমেই আমরা ব্রাহ্মণ। এই ব্রাহ্মণ এরা সমাজের সবচেয়ে উচ্চতর বলে গণ্য হয়। তো শাস্ত্র এই ব্রাহ্মণের কি বিধান দিচ্ছে? শ্রীমদ্ ভাগবত গীতায় সেই বর্ণনা কি দিচ্ছে? তো আমরা আজকের বর্ণভেদের প্রথম এবং উচ্চ পর্যায়ে বিরাজিত ব্রাহ্মণের যে সংজ্ঞা গীতাতে পাই তা হল সম দম স্তপ শৌচং ক্ষান্তিরাজোর্বমেব চ জ্ঞানং বিজ্ঞানমাস্তিক্যং ব্রহ্মকর্ম স্বভাবজম। অর্থাৎ 42 নম্বর শ্লোকে বর্ণনা করা হচ্ছে ব্রাহ্মণের স্বভাব কর্মে কি কি থাকবে। সম থাকবে। প্রথমেই বলা হলো সম। সম মানে অভ্যন্তরীণ ইন্দ্রিয় দমন। তারপরে বলা হলো দম। দম কথার অর্থ হলো বাহ্যিক ইন্দ্রিয় দমন। সম দম। এবার বলা হলো তপ। তপ বলতে তপস্যা। সম দম তপ। এবার শৌচ। শৌচ বলতে অভ্যন্তরীণ যে শুদ্ধতা বা অভ্যন্তরীণ ও বাহ্যিক শুদ্ধতা, উভয় শুদ্ধতায় গিয়ে আমরা শৌচ বলবো। তারপরে বলা হচ্ছে কি ক্ষান্তি মানে ক্ষমাগুণ। আর আর্য বমেবচ বলতে এখানে সরলতা। তো এছাড়া বলা হচ্ছে কি জ্ঞান বিজ্ঞান। জ্ঞানং বলতে শাস্ত্রজ্ঞান, আর বিজ্ঞান বলতে এখানে তত্ত্বানুভূতি, তত্ত্বের যে অনুভূতি। আর আস্তিক্যং বলতে এখানে শাস্ত্র বাক্যে দৃঢ় বিশ্বাস।
তো ব্রাহ্মণের সম, দম, তপ, শৌচ, ক্ষান্তি, ঋজুতা, জ্ঞান, বিজ্ঞান ও আস্তিক্য, এই যে গুণ সকল, এই গুণ সকলগুলো বিদ্যমান থাকতে হবে। তো আমরা সমাজে সবাই দেখি যে ব্রাহ্মণ উচ্চ বংশে এবং সমাজের সবচেয়ে উচ্চ পর্যায়ে বিরাজিত, কিন্তু এখন এখানে একটু আমাদের কন্ট্রোভার্সি থাকছে। কেন কন্ট্রোভার্সি থাকছে? কারণ আমরা যদি অতীতের ব্রাহ্মণ যদি বলি, সেই ব্রাহ্মণের সঙ্গে বর্তমান ব্রাহ্মণের পার্থক্য রয়েছে। ব্রাহ্মণ কোনোভাবেই জন্মসূত্রে ব্রাহ্মণ নয়। মানুষ যখন জন্মগ্রহণ করে, মানব শিশু যখন থাকছে, তখন সে জন্মগ্রহণের পরেই কখনো ব্রাহ্মণ হতে পারে না। সে ব্রাহ্মণ বংশোদ্ভূত হতে পারে, কিন্তু ব্রাহ্মণ নয়। প্রথমে যে শিশু জন্মগ্রহণ করলো, সেই শিশু মানব শিশু, সন্তান। তো সেই শিশু কখনো ব্রাহ্মণ নয়। জন্মানোর পরে সেই মানব বা সেই মানব সন্তান, সেই শিশু যখন ব্রাহ্মণকুলে জন্মানোর জন্য উপবিদ ধারণ করে, তখন সে দ্বিজ হয়। প্রথমে মানুষ সন্তান হিসেবে জন্মাচ্ছে, সেই মানব সন্তান যখন দ্বিতীয়বার জন্ম, অর্থাৎ ব্রাহ্মণের উপবিতের সময় আবার তার আধ্যাত্মিক যে জন্ম, সেই আধ্যাত্মিক জন্মের মাধ্যমে সে হয় দ্বিজ, মানে দুবার জন্ম হলো তার। তো এবার ট্রান্সফরমেশনটা একটু আমাদের দেখতে হবে কিভাবে পরিবর্তন হচ্ছে। তো ব্রাহ্মণের তখনও পর্যায়ে কিন্তু ব্রাহ্মণ নয়, তখন সে দ্বিজ হলো। যেহেতু দ্বিজ হলো, উপবিদ ধারণ করলো, আচমন করতে হবে, সেই ক্ষমতা অর্জন করলো। এবার সেই আচমন করার ক্ষমতার মধ্য দিয়ে তিনি বেদ পাঠ অধ্যয়নের ক্ষমতা অর্জন করলেন, তিনি অধিকার পেলেন বেদ পাঠ করবেন। তো যখনই বেদ পাঠ করার উপযোগী হলেন, তখন তিনি হলেন বিপ্র। আর এই বিপ্র যখনই বেদ অধ্যয়ন করলেন, অধ্যয়ন করার পরে যে ব্রহ্মজ্ঞান লাভ করলেন, বৈদিক অধ্যয়নের দ্বারা ব্রহ্মজ্ঞান যখন লাভ করলেন, তখন তিনি হলেন ব্রাহ্মণ। এই প্রথম থেকে এই বৈদিক তত্ত্বজ্ঞান লাভ পর্যন্ত, ব্রহ্মত্ব লাভ করা পর্যন্ত যতক্ষণ না সম্পন্ন হচ্ছে, ততক্ষণ তিনি ব্রাহ্মণ হতে পারছেন না। শুধু উপবিদ ধারণ করলে হবে না। উপবিতের যে 9টা গুণ রয়েছে, উপবিতের 9টি ঋষি যে 9টা গুণে আবদ্ধ রয়েছে, সেই 9টা গুণ আমরা শ্রবণ করলাম। সমদম তপো শৌচ ক্ষান্তি রাজর্বমে বচ জ্ঞান বিজ্ঞান মাস্তিকং ব্রহ্ম কর্ম স্বভাবজম। তো এই গুণগুলোকে বজায় রাখতে হবে। যার কারণে আমরা অতীতে দেখতাম ব্রাহ্মণদের মুখ থেকে অগ্নি সঞ্চার হতো, মানে ব্রাহ্মণ যদি অভিশাপ দিত, তৎক্ষণাৎ ভস্মীভূত হয়ে যেতে পারত। ব্রাহ্মণের মুখ থেকে অগ্নি নির্বাপন হতো। কিন্তু বর্তমান ব্রাহ্মণ কিন্তু সেই নিয়ম, সেই নীতি, সেই নিষ্ঠা কোনো কিছুই মানে না। তো আমি সব ব্রাহ্মণদের কথা বলবো না, উচ্চকোটির ব্রাহ্মণ এখনও বিরাজিত, যারা শুদ্ধ, সাত্ত্বিক এবং যারা সেই নিয়ম আজও বজায় রেখেছেন, তাদের চরণে আমি নিবেদন করি অসংখ্য কোটি সাষ্টাঙ্গ দণ্ডবৎ প্রণতি। বারংবার তাদের চরণে আমি দণ্ডবৎ প্রণতির মাধ্যমে কৃপা যাচনা করি। তারা এইভাবে ব্রাহ্মণ যে রীতি, ব্রাহ্মণের যে রেওয়াজ, সেটা তারা যেন বজায় রাখে। তো বাকি যারা এইভাবে ব্রাহ্মণের রীতি বজায় রাখছে না, ব্রাহ্মণের যে নিয়ম সেটি বজায় রাখছে না, ব্রাহ্মণের আরও নিয়ম আছে, তো সে ব্যাপারে আমি আর যাব না। তো যারা বজায় রাখছে না, তাদেরকে কি বলা যায়? সাধারণ মানুষ যা খাচ্ছে তারাও তাই আহার গ্রহণ করছে, সাধারণ মানুষ যা যা করছে তারাও তাই করছে, এমনকি মদিরাও পান করছে, সমস্ত কিছু করছে। তো তাদেরকে কি বলা যায়, বা কিভাবে তাদেরকে আপনারা গ্রহণ করে নিজেদের ঠাকুর ঘরে প্রবেশ করাচ্ছেন বা ঠাকুরের সেবা? আরে ভগবানের সেবা তো আপনারা আপনাদের ভক্তির দ্বারা প্রাপ্ত করতে পারবেন ভগবানের সেবাতে, কারণ তিনি ব্রাহ্মণ কুলে জন্মেছেন, সেই সূত্রে ব্রাহ্মণ তিনি। আর আপনি ব্রাহ্মণ নন বলে পূজার অধিকারী নন, এটা নয়।
তিনি ব্রাহ্মণ, কিন্তু তিনি সেই ব্রাহ্মণত্ব কি বজায় রেখেছেন সেইটা বিচার করুন। তো সেই বিচার অনুযায়ী আপনারা দেখুন। আমি কাউকে অপমান করার জন্য বলছি না, আমি কাউকে ছোট করার জন্য বলছি না। যার কর্ম যেমন করবে সে তার ফল প্রাপ্ত অবশ্যই হবে। আমি শুধু বিচারধারাটা গীতাতে যে বর্ণনা করেছে বা স্বাভাবিক যে একটা সাধারণ মানুষের যে চিন্তা ভাবনার মধ্য দিয়ে আমার চিন্তা ভাবনার দ্বারা যেটা আসছে সেটা আমি বর্ণনা করছি। তো তো যাই হোক, এবার আপনারা বিচার করে নিন, ব্রাহ্মণ বলা যাবে কি ব্রাহ্মণ বলা যাবে না, বা আপনারা ব্রাহ্মণের উপর কি বিচার রাখবেন। যাই হোক, এবার আমরা পরবর্তী বর্ণভেদ প্রথার যে দ্বিতীয় স্থান রয়েছে ক্ষত্রিয়তে চলে যাব। ক্ষত্রিয়তে বর্ণনা করা হচ্ছে 43 নম্বর শ্লোকে, ক্ষত্রিয়ের স্বভাবজাত কর্ম হবে শৌর্যং তেজ ধৃতি দাক্ষং যুদ্ধে চাপ্পলায়নম দানমীশ্বর ভাবশ্চ ক্ষত্রকর্ম স্বভাবজম। অর্থাৎ শৌর্যং মানে পরাক্রম, তেজ মানে তেজস্বী ভাব, ধৃতি মানে ধৈর্য, দাক্ষং মানে কৌশল বা দক্ষতা, যুদ্ধে চ অপি মানে যুদ্ধে, অপলায়নম মানে অপরাত্মকতা, বা আমরা বলতে পারি না পালিয়ে যে সেখানে স্থিত থাকা যেটাকে বলা হয়, এবং দান মানে উদারতা, ঈশ্বর ভাবচ অর্থাৎ নিয়মন শক্তি। তো ক্ষত্রিয়ের স্বভাবে থাকবে শৌর্য, তেজ, ধৃতি, দাক্ষ, যুদ্ধে অপরাজিতা, দান এবং লোক নিয়ন্ত্রণ করার ক্ষমতা। এ হলো ক্ষত্রিয়ের স্বভাব। যারা এই স্বভাবের অন্তর্গত হবে, এই গুণের অন্তর্গত হবে, স্বভাবজাত কর্মের অন্তর্গত হবে, তারাই হবে ক্ষত্রিয়। পরবর্তীতে আমরা 3 নম্বরে যে পর্যায়, সে পর্যায় হলো বৈশ্য। বৈশ্যের বলা হচ্ছে কৃষি গোরক্ষা বাণিজ্যং বৈশ্য কর্ম স্বভাবজম। অর্থাৎ বৈশ্যের কাজ হবে কৃষিকাজ করা, গো রক্ষা করা, গোমাতাকে রক্ষা করা এবং বাণিজ্য করা। যাদের এই যা স্বভাবজাত ক্রিয়াকর্ম থাকবে তারা হবে বৈশ্য। এবং সবশেষে শূদ্র, সেই শূদ্রের কাজ কি, ওই 44 নম্বর শ্লোক যে রয়েছে সেই শ্লোকেই আবার শূদ্রের স্বভাবজাত কর্ম বর্ণনা করা হচ্ছে। প্রথমে বলা হয়েছে কৃষি গোরক্ষা বাণিজ্যং বৈশ্যকর্ম স্বভাবজম, এবং তারপরেই বলা হচ্ছে পরিচর্যাত্মকং কর্ম শূদ্রস্যাপি স্বভাবজম। অর্থাৎ শূদ্রদের কি কাজ হবে, এই যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এই 3 সম্প্রদায়েরই সেবা করা, এটা শূদ্রদের কাজ হবে। তো শাস্ত্র যে বর্ণভেদ প্রথার বর্ণনা রেখেছেন, যে বর্ণাশ্রম প্রথা কার কি স্বভাবজাত কর্মের দ্বারা সে কোন বর্ণের অন্তর্গত হতে পারছে, তো তার যা বর্ণনা শাস্ত্র নিরূপণ করছে তার স্বল্প সংক্ষিপ্ত এবং বলা যায় অতি সংক্ষেপেই আমরা প্রয়াস রাখলাম এটি তুলে ধরার। তো অবশ্যই আপনারা আপনাদের নিজেদের বিচারধারা এবং নিজেদের বিবেচনার দ্বারা অবশ্যই বিচার করে আপনারা গ্রহণ করুন। তো যাই হোক, এই ছিল আজকের সংক্ষেপে শাস্ত্রের সেই স্বভাবজাত কর্মের বিবরণ, যার দ্বারা যে যে কর্মের অধিকারী সে সেই স্তরে বিরাজিত হয়। তো যাই হোক, আপনারা শ্রবণ করুন এবং শ্রবণের মধ্য দিয়ে আপনাদের সেই স্বভাবজাত কর্মকে বজায় রাখুন। তবে এই স্বভাবজাত কর্ম বজায় রাখার মধ্যেও একটা ধ্যান রাখতে হবে যে যে ব্রাহ্মণ বলে আমি অহংকারী, আমি ব্রাহ্মণ ও অচ্যুত, এই ভেদাভেদ কিন্তু রাখা যাবে না। ব্রাহ্মণ সে ওই গুণ আছে বলে তার নাম ব্রাহ্মণ,
তাই বলে এই নয় সে ব্রাহ্মণ বলে অহংকারী হবে, বা সে আম, আম, অন্য সম্প্রদায়ের উপর অত্যাচার করবে, এটা নয়। বা যে ক্ষত্রিয়, সে ক্ষত্রিয় ক্ষত্রিয় বলে সে অন্য সম্প্রদায়ের সঙ্গে দ্বন্দ্ব করবে, এটা নয়। মহাপ্রভু সে শিক্ষা দেননি। মহাপ্রভু অচাণ্ডালে প্রেম বিতরণ করেছেন। তার এই কলিতে প্রধান অস্ত্র ছিল প্রেম। আর যে প্রেমের দ্বারা তিনি জীবকে এমনই এক বন্ধনে বেঁধেছেন, এমনই এক শিক্ষা প্রদান করেছেন যেখানে উচ্চ নিচ জাত পাত কিছু থাকে না। তো আপনাদেরকেও ধ্যান রাখতে হবে, যে যে স্বভাবজাত কর্মের দ্বারা যে স্তরেই বিরাজ করুক, সবার একটিই পথ। যে পথটাকে আমাদেরকে সুগম করতে হবে, যে পথের মাধ্যমে আমাদের লাভ করতে হবে সেই ভগবৎ সান্নিধ্য। আর তাই আমাদেরকে সেই ভগবৎ সান্নিধ্য লাভের জন্য সেই পথের যে সুগমতা, সেই সুগমতা বজায় রাখতে হবে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভজনে থাকুন, আর ভগবৎ সান্নিধ্য লাভের উদ্দেশ্যে এগিয়ে চলুন। রাধে রাধে।